রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে। তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে 17 বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব 17 বছর পরে বাংলাদেশে ফিরে, বাংলাদেশের মাটিতে ফিরে, বাংলাদেশের মেহনতি মানুষ, তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি গিয়ে কথা বলেন, তারা সেই অপেক্ষায় রয়েছেন। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন। প্রিয় ভাইরা, এ পর্যায়ে শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে, শুভেচ্ছা জানাবেন বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যায়ে শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমাদের মাঝে দীর্ঘ 17 বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট অত্যাচার, শক্তির অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে